শুরুতেই আমরা এমন একটা সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট। পানি না থাকার কারণে পৃথিবীর যে অঞ্চলগুলো সবুজ শ্যামল ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে। অর্ধেকের চেয়েও বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে। বাকি অল্প কিছু মানুষ পৃথিবীর যে জায়গাগুলোতে এখনো পানি আছে, যেখানে মোটামুটি সব পাওয়া যায়, সেখানে গিয়ে থাকছে। কিন্তু সবসময় যেটা হয়, পৃথিবীতে ধনীদের উপর যত সমস্যায় আসুক না কেন, তাতে তাদের কিছু যায় আসে না। ঠিক এমনই কিছু এখানে হচ্ছে। বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে। কারণ এখনও কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায়। আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেইগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয়, যেখানে ধনীরা বসবাস করে। কিন্তু বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য। তাদের মধ্যে হোমস নামের একটা পরিবার আছে, যেখানে একজন পিতা নেস্ট, মা ক্যাটরিন আর বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরম অনেক কষ্ট করে এই পরিবার গ্রামে থেকে বসবাস করছে। নেস্টের অনেক বড় একটা জমি আছে, যেখানে তার পিতা চাষবাস করত। কিন্তু পানির অভাবের কারণে নেস্ট জমিটাতে কৃষির কাজ করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনো উর্বর আছে, অর্থাৎ এখানে পানি দিয়ে ফসল ফলানো সম্ভব। তবে নেস্টের কোথায় কেউ বিশ্বাস করে না। তাই নেস্ট নিজের জমির করণ করতে থাকে, যে এই আশায় এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হবে, সে আবার চাষবাস করতে পারবে এবং সেই ফসলগুলো বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে। একদিন নেস্টের জমিতে যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল, সেখানে দুজন চোর চলে আসে, যারা সেই মেশিন চুরি করতে এসছে। নেস্ট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায়। আর চোররা যখনই জানতে পারে যে নেস্ট এখানে পৌঁছে গিয়েছে, তখন তারা বাহানা করে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু পানি দিলে অনেক উপকৃত হতাম। এটা বলে চোর তার কাছে থাকা গান বের করে, যেন সে নেস্টকে গুলি করতে পারে। কিন্তু নেস্ট এমন চোরের সাথে প্রতিদিনই মোকাবেলা করত, তাই সে দ্রুত চোরটি শুট করার আগেই তাকে গুলি করে মেরে ফেলে। নেক্সট তার মেশিন চেক করতে আসে, তখন বেচারা জানতে পারে এখান থেকে যে অল্প পানি বের হতো সেগুলো এখন শেষ হয়ে গিয়েছে। তার মানে এখন তাকে দূরের কোনো একটি জায়গায় গর্ত করতে হবে, সেখানে মেশিন লাগাতে হবে, যেন সেখান থেকে পানি বের করা যায়। এরপর নেক্সট ওয়াটারম্যানের কাছে আসে। আসলে ওয়াটারম্যান এমন লোকেদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে, এমন বড় বড় মেশিন লাগিয়ে পানি উত্তোলন করা, যেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয়। নেক্সট এদেরকে মদ বা খাবার পানি ডেলিভার করার জন্য কাজ করে। সে শহর থেকে সব জিনিসগুলোকে সে নিজের গাধার পিঠের করে এই ওয়াটারম্যানদের দিয়ে দেয়। এই ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামের একজন লোক রয়েছে, যার সাথে নেক্সটের ভালো সম্পর্ক রয়েছে। নেক্সট ম্যাক্সকে বলে, দেখো ভাই, তুমি এখানে বড় বড় মেশিন লাগিয়েছো, এখান থেকে কিছুটা দূরে আমার একটা জমি রয়েছে যেখানে কিছুটা পানি বের হতো। কিন্তু তোমার এখানে এত বড় মেশিন বসানোর ফলে যে অল্প পানিগুলো আমার জমিতে পেত, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। তুমি কি তোমার ওই মেশিনের লাইন অন্য জায়গায় নিতে পারবে? ম্যাক্স বলে, এটা তো আমার কাজ না, তুমি কথা বলতে চাইলে আমাদের বসের সাথে কথা বলতে পারো। নেক্সট জানতো যে বস তার কথা শুনবে না, তাই সে মন খারাপ করে জেরমকে সাথে নিয়ে ঘরে ফিরতে থাকে। কিন্তু যখন কারো ভাগ্য খারাপ হয়, তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না। এমনই নেক্সটের সাথে হয়। আসার সময় তার গাধার পা একটা পাথরের সাথে বাড়ি খাওয়ার কারণে গাধাটি নিচে পড়ে যায়, যার কারণে তার একটি পা ভেঙে যায়। বেচারা গাধা পিপাসার কারণে এমনিতেই তো কষ্ট পাচ্ছিল, আর এখন তো একটা পাও ভেঙে গেছে। তাই তার কষ্ট কমানোর জন্য নেক্সট তাকে সেখানেই মেরে ফেলে। নেক্সটের কোনো উপায় ছিল না। এরপর নেক্সট একটি নিলাম ঘরে আসে, যেখানে পুরনো রোবটকে রিপেয়ার করে বিক্রি করা হয়। নেক্সটও এমন একটা রোবটকে কিনতে এসেছিল, যেন সে সামনের থেকে ডেলিভারি কাজগুলো করতে পারে। এখানে নিলামের মধ্যে ফ্লেম নামের একটি ছেলে রোবটের জন্য বিট করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত নেক্সট সে রোবটটা পেয়ে যায়। যেটা পেয়ে নেক্সট ও জেরোম অনেক খুশি ছিল যে যাক, কোনো একটা কাজের জিনিস পাওয়া গেছে। এরপর তারা হসপিটালে আসে, যেখানে ক্যাথারিন থাকে, যেখানে কিছু সময় আগে সে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে রাখা হয়েছে। ওয়্যার মানে যেগুলোকে ক্যাটারিনকে হাঁটতে সাহায্য করে। এখানে যেহেতু নেক্সটের কাছে এত টাকা নেই যে সে ওই ওয়্যার কিনে টেকনোলজি ঘরে নিয়ে আসবে, তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথারিনকে হসপিটালে দেখতে আসে। এখন হসপিটাল থেকে বের হয়ে নেক্সটের সাথে দেখা হয় রবি নামের এক ছেলের, যে নেক্সটের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না, সাথে সে মানসিকভাবে দুর্বল। তাই নেক্সট তার কাছে যেটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেটুকু দিয়ে দেয়। যদিও তার কাছে পানির অনেক অভাব, কিন্তু তার মন অনেক বড় ছিল। এখন নেক্সট সেখান থেকে যখন বাড়ি ফিরে আসে, তখন তার কাছে ফ্লেম পৌঁছায় আর বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে নেক্সট জানতো ফ্লেম একটা বদমাশ ছেলে, সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেকটা নাটক করবে। তাই নেক্সট রোবট দিতে সাপ মানা করে দেয়। এখানে বলে দিই,
ফিলেমের সাথে নেস্টের মেয়ে ম্যারির চক্কর চলছে। নেস্ট অনেকবার ম্যারিকে বোঝায় যে সে যেন ফিলেমের থেকে দূরে থাকে, সে ভালো ছেলে না। কিন্তু ম্যারি জীবনে কোনো ছেঁকা না খাওয়ার কারণে সে নেস্টের কথায় রাজি হয় না, বরং সে ফিলেমের কারণে তার পিতাকে ঘৃণা করে। এখন মা বাবার কথা না শোনার কারণে ম্যারির সাথে আগামী দিনে কি ঘটতে চলেছে তা আমরা সামনেই জানতে পারবো। এর পরের দিন নেস্ট আরেকটি জায়গায় গর্ত খুঁড়ছিল, যেন সে সেখান থেকে পানি পায়। কিন্তু বড় মেশিনের পাইপলাইনের কারণে আশেপাশে সব এলাকা শুকিয়ে রয়েছে, তাই নেস্ট এখানেও নিরাশ হয়ে যায়। নেস্ট গর্ত খোঁড়ার সময় জেরোমের সাথে কথা বলছিল। সে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে আমি একটা মেয়েকে দেখেছিলাম, যার চুল তো ছোট কিন্তু দেখতে খুব সুন্দর। এখন তুমি বড় হয়ে গিয়েছো, তুমি বললে তার সাথে তোমার ফিক্স করে দিই। না জানি এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকতে পারবো। তাই আমাদের কাছে যত সময় আছে সেগুলোকে আমাদের ভালোভাবে কাটানো উচিত। আর এইভাবে নেস্ট আর তার ছেলে কথাবার্তা বলে ভালো সময় কাটায়। এরপর নেস্টরা যখনই ঘরে আসে তখনই ম্যারি বলে, আমার টাকা চাই বাবা, আমি ফিলেমের সাথে বাইরে যাচ্ছি, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। নেস্ট বলে, দম বন্ধ হয়ে যাচ্ছে মানে? আমি ছোটকাল থেকে তোমাকে লালন পালন করেছি, তোমাকে সব দেওয়ার চেষ্টা করেছি, তবুও তুমি এমন কথা বলছো? কিন্তু ম্যারি তো উপর থেকে জবাব দেয়। সে বলে, আমরা এখানে বাস করছি না, বরং সারভাইভ করছি, আমি এমন জীবন চাই না। নেস্টের বোঝানোর পরও যখন ম্যারি মানে না, তখন নেস্ট ম্যারিকে একটা রুমে বন্ধ করে জানলাতে পেরেক মেরে দেয়, যেন সে ফিলেমের সাথে দেখা করতে না পারে। যার পরে নেস্ট যখনই সাপ্লাইদের জন্য শহরে যাচ্ছিল তখনই সে জানতে পারে তাদের গ্যারেজ থেকে রোবটটা গায়েব হয়ে গেছে। এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে টেনশন করতে থাকে। সে বুঝতে পারে এই কাজটা ফিল্ম ছাড়া আর কেউ করতে পারে না। তাই সে দ্রুত সেখান থেকে ওয়াটারম্যানের কাছে আসে, যাতে তাকে জিজ্ঞাসা করতে পারে যে ফিল্ম এখানে এসেছিল কিনা। কিন্তু সেখানে আসতেই ম্যাক্সের বাকি ওয়াটারম্যানরা মিলে তার উপর আক্রমণ করে দেয়, আর সবাই মিলে তাকে মারধর করতে থাকে। তাদের কথা অনুযায়ী, তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো, যেটা আমাদের কষ্টে অর্জিত ছিল, সেটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছো। নেক্সট বলে, আরে এটা কি বলছো তুমি? আমি তো নিজেই জিজ্ঞাসা করতে এসেছি যে ফিল্ম আমার রোবট এখানে নিয়ে এসছি কিনা, কিন্তু উল্টো তোমরা আমাকেই মারছো। নেক্সট বুঝতে পারে অবশ্যই ফিল্ম নেক্সটের বদলে সাপ্লাই নিয়ে নিয়েছে, আর সেটা ওয়াটারম্যানদের বদলে চুরি করে অন্য কোথাও নিয়ে গিয়েছে। তাই নেক্সট ওয়াটারম্যানদের কাছে থেকে নিজেকে ছাড়িয়ে ফিল্মকে খুঁজতে থাকে। আর বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফিল্মকে পেয়ে যায়, এবং নেক্সটের সন্দেহ সঠিক ছিল, ফিল্ম এই সাপ্লাই চুরি করেছে, আর সে সেটা চুরি করে আরামে খাচ্ছিল। তাই নেক্সট গান পয়েন্ট করে ফিল্মকে ভয় দেখায়, আর তাকে ওয়াটারম্যানের কাছে নিয়ে যেতে থাকে, এটা বলার জন্য যে সাপ্লাই আমি নয়, বরং ফিল্ম চুরি করেছে। কিন্তু হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে নেক্সট। সাথে তার পানিও শেষ হয়ে গিয়েছিল। তাই ফিল্ম তাকে লোভ দেখায় যে আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়ে ফেলেছিলাম, এখন অল্প কিছু মদ বাকি আছে, বলো তো সেগুলো আমরা অর্ধেক করে খেয়ে ফেলি। ওয়াটারম্যানরা সর্বোচ্চ হয়তো আমাদেরকে মারবে, কিন্তু যদি আমরা এখানে কিছু পান না করি তাহলে আমরা অবশ্যই মারা যাব। এটাতে নেক্সট অবশ্যই রাজি হয়। কিন্তু যখনই নেক্সট ফিল্মকে রশি থেকে মুক্ত করে তখনই ফিল্ম তাকে হামলা করে বসে। বেচারা নেক্সট আগে থেকে অনেক তৃষ্ণার্ত ছিল, আর এখন মার খাওয়ার কারণে তার অনেক রক্তক্ষরণ হতে থাকে। এরপর ফিল্ম জোর করে সব মদগুলিকে নেক্সটের মুখের উপর ঢেলে দেয়, যেন ওয়াটারম্যান যখন দেখবে তখন যেন তাদের বিশ্বাস হয়ে যায় যে নেক্সট এই সাপ্লাই চুরি করেছে, আর সে তাদের মদ খেয়ে ফেলেছে। তাছাড়া ফিল্ম নেক্সটকে মেরে মেরে রোবটের সাথে বেঁধে দেয়, যেন সবাই বুঝতে পারে রোবটটি আউট অফ কন্ট্রোল হয়ে নেক্সটকে আক্রমণ করেছে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর এটাই হয়, বেচারা নেক্সট মারা যায়। আর সবার লাগছিল রোবটটি নেক্সটের প্রাণ নিয়ে নিয়েছে। এরপর দেখা যায় জেরোম তার পিতাকে হারানোর পর মন খারাপ করে বসে থাকে। সে সব রাগ ওই রোবটটির উপর ঝাড়ে, সেটাকে ভাঙার চেষ্টা করে, কারণ সেও বিশ্বাস করেছিল যে রোবটটি তার পিতার প্রাণ নিয়েছিল। তখন ফিল্ম জেরোমকে এসে বলে, রোবট ভেঙে কী লাভ, এটা সামলে রাখি, আমাদের এই কাজে আসবে, তাই এটাকে ভেঙো না, চিন্তা করো না, আমি তো আছি, তোমার পরিবারকে সামলাবো, আমি তোমার উমেরের ভালো খেয়াল রাখবো। এরপর দেখা যায় ফিল্ম ম্যাক্সের কাছে আসে আর বলে, একটা পাইপলাইন চাই, যেন আমি এটার সাহায্য নেক্সটের জমিতে চাষ করতে পারি। সে ম্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে, এই ছুরিটার কথা মনে আছে তো? সেদিন তোমরা যখন সাপ্লাইয়ের কথা নেক্সটের উপরে হামলা করেছিলে তখন নেক্সট তোমার থেকে এই ছুরিটা নিয়ে ফেলেছিল, আর এই ছুরিটা আমি ওর বডির পাশে পেয়েছি, যেখানে তোমার নামটাও লেখা আছে। সাথে সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছিল। তবে আমি ভাবছিলাম কি আমি সবাইকে এটা বলে দিই। লড়াইয়ের সময় ম্যাক্স যখন নেক্সটকে মারতে পারেনি তখন সে পরে সুযোগ পেয়ে নেক্সটকে মেরে দেয়, আর দোষ দিয়ে দেয় রোবটের উপর। এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায়, আর ফিল্মের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকিয়ে একটা সিক্রেট পাইপলাইন নেক্সটের জমিতে দিয়ে দেয়, যার ফলে সেই জমিটি পানি পেতে শুরু করে। সবাই অনেক খুশি ছিল যে এখানে আবার চাষ হচ্ছে। ফিল্ম প্রতিদিন লাঙল চালায় যেন ফসল ফলাতে পারে, আর দেখতে দেখতে তার পরিশ্রমের ফলও পাওয়া যায়, অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসল ফলতে শুরু করে, যেগুলো দেখে জেরোম আর বাকিরা অনেক খুশি ছিল।
সাথে ফিলেম আর ম্যারিরও রিলেশনশিপ ছিল, যার ফলে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর ফিলেম অনেক খুশি ছিল, আর সে ভাবছিল এই সব কিছু নেস্টের ছিল। আর যদি সে বেঁচে থাকতো তাহলে তার সাথে ম্যারির বিয়ে হতো না, আর সে এই জমি পেত না। নেস্টের মরে যাওয়ার পর সে সব কিছু নিজের করে নিয়েছে। কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী এসছে, যাদের কথা শুনে ফিলেমের পায়ের তলার মাটি সরে যায়। ব্যাংকের কর্মচারীরা বলে, এই জমিতে তোমার ফসল ফলেছে, সেই জমিটাকে নেস্ট বন্ধক রেখেছিল, সেটা তো তোমার না, এই জমিটা ব্যাংকের হলো। আর এখানে যে ফসল ফলেছে সেটাও ব্যাংকের কাছে যাবে। হেলেম বলে, না, এই কথাটা তোমাদের ফসল ফলার আগে বলা উচিত ছিল। তুমি যদি প্রথমে বলে দিতে তাহলে আমি এই জমিতে চাষ করতাম না, অন্য জমিতে চাষ করতাম। ব্যাংকের কর্মকর্তারা তার কোনো কথা শোনে না, আর বলে, 1 সপ্তাহের উপর টাকা দিতে না পারলে এই জমিটাকে তুমি ভুলে যাও। এটা বলে তারা চলে যায়। হেলেম অনেক চিন্তিত হয়ে পড়ে, আর সে ভাবতে থাকে যে নেস্টও আমাকে বোকা বানিয়ে দিয়ে গিয়েছে। ভিখারি কোথাকার, জমি পর্যন্ত বন্ধক রেখে দিয়েছে, এখন টাকা কোথার থেকে আসবে। হেলেম একটা পথ খুঁজে পায়, তা হচ্ছে তাদের রোবটকে বিক্রি করে দেওয়া। আর সে সেটাই করে। নেক্সট রোবটটিকে গাড়িতে তোলে, জেরমকে বলে, আমি রোবটকে বিক্রি করতে যাচ্ছি, যেন এখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। তবে ফিল্ম তো কোনো ভালো ছেলে ছিল না। সে রবির কাছে আসে আর তাকে বলে, তুমি আমার সাথে এসো, আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করছি। এটা শুনে বেচারা রবি নিজের বাচ্চাকে নিয়ে ফিলেমের সাথে চলে যায়, আর তার স্ত্রীকে সেই জায়গায় রেখে যায়। কিন্তু ফিল্ম একটা সময় রবি বাচ্চাটাকে বেঁচে ফেলে, যেখান থেকে পাওয়া টাকাগুলো সে ব্যাংকে দিয়ে দেবে। আর এটার খবর যখনই রবির কাছে আসে তখন সে ফিল্মের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু ফিল্ম যেখানে বাচ্চাটিকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না, আর বাচ্চা বিক্রি হয়ে গেছে মানে চুক্তি আর ভঙ্গ হবে না। তাই সেই খারাপ লোকেরা রবিকে গুলি করে মেরে ফেলে, সাথে তারা ফিল্মকেও গুলি করার চেষ্টা করে, কারণ তাদের তো এতক্ষণ মনে হয়েছিল ফিল্ম রবির পারমিশন নিয়ে তার বাচ্চাকে বিক্রি করেছে। ফিল্ম কোনো মতে দৌড়ে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফেরে, তাতে সে রোবটটাকে সেখানেই ফেলে আসে। কারণ জেরমকে তো বলতে হবে যে টাকা বাচ্চাকে বেঁচে নয়, বরং রোবটকে বেঁচে এসছে। নেক্সট এমনিতেই তো ফিল্মের সাথে যেতে মানা করেনি। যাই হোক, এরপর দেখা যায় ব্যাংকের ঋণ পরিশোধ করার পর ফিল্ম জমিটি আবার ফেরত পায়। ওইদিকে রোবটটি হেঁটে হেঁটে আসল মালিকের কাছে যেতে থাকে, কারণ যখন সে বদমাশরা ফিল্মটিকে শ্যুট করেছিল তখন কিছু গুলি রোবটটিতেও লেগে যায়, যেটাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায়। আর এই জন্যই সে তার অরিজিনাল ওনারের কাছে যেতে থাকে, যে কিনা শহরে থাকে। ওনারের নাম হচ্ছে ক্যালভিন। সে যখনই রোবটটিকে দেখে তখন সে অবাক হয়ে যায় যে এটি আবার কার রোবট ফিরে এসছে। রোবটের গায়ে নেস্টের নাম লেখা ছিল, তাই ক্যালভিন রেডিও সাহায্যে নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যেন সে এখানে এসে নিজের রোবটটাকে নিয়ে যায়। কিন্তু জেরম যখনই রেডিওকে অন করে তখন সে অবাক হয়ে যায় যে ফিল্ম তো বলেছিল সে রোবটকে বিক্রি করে দিয়েছে, এখন ক্যালভিন নামের লোকটা বলছে রোবটটি তার কাছে। তাই সে ডিসাইড করে ক্যালভিন যখন রোবটটি ফিরিয়ে দিতে চায় তাহলে তো ভালো, জেরম সেটা নিজে গিয়ে নিয়ে আসবে। সেদিন আবার জেরম রবির ওয়াইফকেও দেখতে পায়, যে কিনা রবি ও তার বাচ্চা ফিরে না আসায় হতবাক হয়ে আছে। এখন সে একটা পুতুল নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে। ফেলে মেসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এই জিনিসটা দেখে জেরোমের সন্দেহ হয় যে কিছু তো একটা হয়েছে, যেটা ফিল্ম লুকাচ্ছে। যাই হোক, এর পরের দিন সে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে শহরের বর্ডারে তার বয়স 18 বছরের নিচে হওয়ার কারণে গার্ডরা তাকে শহরে যেতে দেয় না। তখনই সেখানে একটা মেয়ে আসে, যার নাম অ্যানা, যে কিনা এখানে গোপনে মানুষদের পাচার করার কাজ করছে। তাই সে জেরোমকে বলে, আমার সাথে চলো, আমি তোমাকে শহরে পাঠাতে পারবো, সেটাও কম টাকায়। জেরোম যখনই অ্যানাকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ অ্যানা হুবহু সেরকম যেমনটা নেস্ট তাকে ছোট চুলওয়ালা একটি মেয়ের ব্যাপারে বলেছিল, অর্থাৎ এটিই সে মেয়ে। জেরোম তাকে নেস্টের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আনা তো নেস্টকে চিনে না, তাই জেরোম আর কিছু বলে না। এরপর আনা জেরোমকে শহরের দিকে যাওয়ার মালবাহী গাড়িতে লুকিয়ে বসিয়ে দেয়, যেটার সাহায্যে জেরোম অবশেষে শহরে পৌঁছে যায়। এখন শহরে আসার পর সে ক্যালভিনের সাথে দেখা করে, যে কিনা তার রোবট তাকে ফিরিয়ে দেয়। রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেটাও ক্যালভিন রিপেয়ারিং করে ফেলেছে, সাথে সে রোবটের সেটিং ঠিক করে দিয়েছে। কিন্তু জেরোম যখনই রোবটটিকে মন দিয়ে দেখে তখন সে জানতে পারে এটাতে ক্যামেরা আছে, যেটা রেজার লাইটের মতো ভিডিও রেকর্ড করে। ভিডিওগুলো তেমন পরিষ্কার তো না, কিন্তু এটুকু পরিষ্কার ছিল, যেটাতে দেখা যায় যে ভিডিওগুলোতে জেরোম ও তার পিতা নেস্টের সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে থাকে। এই ভিডিওগুলোতে সেই ভিডিওটাও ছিল যখন ফিল্ম নেস্টকে মেরেছিল, যার ফলে তাকে রোবটের সাথে বেঁধে দেয়। এখন এগুলো দেখে জেরোম প্রচণ্ড অবাক হয়ে যায়। সে সত্যিটা জানতে পেরেছে যে তার পিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। জেরোম রোবটটিকে ঘরে নিয়ে আসে, কিন্তু ঘরে আসতেই সে ফিল্মকে এটা বলে না যে সে সত্যিটা জেনে গিয়েছে, কারণ ম্যারি যদি জানতে পারে এসব কিছু ফিল্ম করেছিল তাহলে সেগুলো সে সহ করতে পারবে না। এর উপরে তাই জেরোম একটা প্ল্যান বানায় আর ফিল্মকে বলে, আমি শুনেছি রবি তোমাকে ডাকছে। এটা শুনে ফিল্ম টেনশন করে যে রবি তো মারা গিয়েছে,
তাহলে এটা কোন রবি রাখছে। তাই সে জেরোমকে বলে হতে পারে এটা অন্য কেউ। এখন প্ল্যান ফেল হতে দেখে জেরোম একটা লেটার লেখে ফ্লেমকে পাঠায়, যেন এটা পড়ে ফ্লেমের মনে হয় এটা রবি পাঠিয়েছে। ফ্লেম দেখে রবি তাকে সেই জায়গায় আসতে বলেছে যেখানে নেস্ট মারা গিয়েছে। ফ্লেম বুঝতে পারে কিছু তো গন্ডগোল আছে, আমাকে সেখানে গিয়ে দেখতে হবে। তাই সে সেই জায়গাটায় যায় সেখানে সে নেস্টকে মেরেছিল। কিন্তু একটি সময় সে ভুলে গর্তে পড়ে যায়, যেখানে পড়ে তার পা ভেঙে যায়। সে সাহায্য চাইতে থাকে, তখনই তার সামনে জেরোম আসে, যার হাতে ছিল একটি গান। জেরোমকে এত রাগে দেখে ফ্লেম বুঝতে পারে যে জেরোম সবকিছু জেনে গিয়েছে, আর এই সবকিছু জেরোমের প্ল্যান ছিল। ফ্লেম জেরোমকে বলে দেখো, যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু দেখো আমি ম্যারি আর তোমার কত খেয়াল রেখেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে ম্যারি এগুলো সহ করতে পারবে না, তাই আমাকে যেতে দাও। কিন্তু জেরোম তার কোনো কথা শুনে না আর সোজা তাকে গুলি করে মেরে ফেলে। এরপরে দেখা যায় সে রোবটটির মেমোরি ডিলিট করে দেয়, যেন ম্যারি এই ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। সে চায় না ম্যারি সত্যিটা জানুক। কিছুদিন চলে যাওয়ার পর ফিল্ম ঘরে আসে না, তখন ম্যারি অনেক টেনশন করতে থাকে। তখন জেরম বলে সে কখনো ভালো মানুষ ছিলই না, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আর এটা শুনে ম্যারি অনেক দুঃখ পায় আর নিজের মন থেকে ফিল্মের জন্য ভালোবাসা বের করে দেয় এবং উল্টো তাকে ঘৃণা করতে শুরু করে। জেরম খুব ঠান্ডা মাথায় তার বদলা নিয়েছে। এরপর থেকে জেরম এবং ম্যারি ঘর চালানো শুরু করে। এখন তো তাদের কাছে জমিও আছে, যেটাতে চাষ করে এবং ফসল বিক্রি করে তারা তাদের মাকে ঘরে নিয়ে আসবে। আর এই দৃশ্যের সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।